রুদ্রের আঁখি অর্থাৎ শিবের চোখের জল থেকে তৈরি হওয়া ফল রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ বহন করে হাজার বছরের তপস্যা, শক্তি আর শিবতত্ত্বের সম্পদ। আছি ত্রিপুর ভৈরবী ঘাটে। এখানে একটা কাকু, দাদা যাই বলো না কেন, রুদ্রাক্ষ বিক্রি করছে। এখানে ভ্যারাইটিস টাইপের রুদ্রাক্ষ আমরা দেখলাম। একমুখী রুদ্রাক্ষ, 5 মুখী, 3 মুখী, 8 মুখী, গণেশ মুখী, গৌরী শঙ্কর, বিভিন্ন যেগুলো রেয়ার রুদ্রাক্ষ হয়। ঠিক আছে, এই রুদ্রাক্ষ গুলোও দেখলাম। কথা বলে নতুন নাম্বার পাবে ভাই। আপনার নাম কি? রাকেশ কুমার প্যাটেলের দোকান এটা, বেনারসের ত্রিপুর ভৈরবী ঘাটে। এখানে আমরা অনেক ধরনের রুদ্রাক্ষ দেখলাম। এটা বন্ধুরা, এটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। এটা প্লাস্টিকের, এবার অরিজিনাল দেখাচ্ছে কাকা। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল একমুখী রুদ্রাক্ষ। বাপরে, দেখি দেখি দেখি, দারুন অরিজিনাল একমুখী রুদ্রাক্ষ। কত দাম আছে দাদা? 350 মতলব 3000 একমুখী অরিজিনালটা। আচ্ছা, রুদ্রাক্ষের মধ্যে সবচেয়ে দুর্লভ ও আকর্ষণীয় হলো একমুখী রুদ্রাক্ষ। তবে এর জনপ্রিয়তার কারণেই বাজারে নকল একমুখী রুদ্রাক্ষ ভরপুর। তাই এমন রুদ্রাক্ষ কেনার আগে অবশ্যই অভিজ্ঞ ও বিশ্বস্ত রুদ্রাক্ষ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। এই দাদাকে ব্যক্তিগতভাবে বেশ সৎ ও বিশ্বাসযোগ্য বলেই মনে হয়েছে, কিন্তু তবুও সতর্ক থাকা উচিত, কারণ রুদ্রাক্ষের জগতে সামান্য ভুলও মুহূর্তের মধ্যে আপনার কয়েক হাজার টাকা ক্ষতি করিয়ে দিতে পারে। এটা হচ্ছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ, দুটা একসাথে। এই রুद्राक्षটাকে गौरी शंकर। इसको गौरी शंकर क्यों कहते हैं? 2 एक साथ में है। अच्छा अच्छा, 2 एक साथ में मैंने की डायरेक्ट। देखो ये रुद्राक्ष सर्कल। अच्छा अच्छा, साथ में हो क्या ऐसा? इसको गणेश मुखी कहते हैं, क्योंकि इसमें साइड में एक निकला हुआ है, इसलिए। ये देखिए, आपका ही छिला है ना, कहीं है? अच्छा, नहीं नहीं पूरे दाना में देखें कहीं नहीं मिलेगा, इसको बोलते हैं गणेश। अच्छा, मतलब ये सर्कल है और एक निकला हुआ है इस साइड में, गणेश का जो नाक में रहता है। গণেশের যেমন নাকে সুর থাকে, সেই রকম এই রুদ্রাক্ষেরও সাইডে একটি সুরের মতন অংশ বেরিয়ে আছে, তাই একে গণেশমুখী রুদ্রাক্ষ বলা হয়। এটিও একটি দুর্লভ রুদ্রাক্ষ। এটা হচ্ছে 2 মুখী। এই যে একটা দাগ মাঝখান দিয়ে, এই পাশে একটা, এই পাশে একটা, এটা হচ্ছে 2 মুখী রুদ্রাক্ষ। এগুলো হচ্ছে 5 মুখী রুদ্রাক্ষ দিয়ে তৈরি মালা। এই রুদ্রাক্ষগুলো 5 মুখী। এই যে এক একটা ভাগ হচ্ছে একটা মুখী, 1 2 शाम की कल मिला है 4 4 मुखी का, 6 मुखी का, 5 मुखी। 6 मुखी का भी माला होता है ना? ये कितना का है? सामरिक माला है 6 मुखी का। ये 108 रुद्राक्ष है इसमें। अच्छा, शाम की। দেখো কত বড় মালা। এখানে 108টা রুদ্রাক্ষ দিয়ে তৈরি মালা। এই রুদ্রাক্ষগুলো আবার 6 মুখী। এগুলো 5 মুখী না, এগুলো 6 মুখী। তো মুখীটা চিনবে কিভাবে? এই যে ভাগগুলো আছে, খাঁজ কাটা ভাগগুলো, কটা করে পার্ট এর মধ্যে আছে, যতগুলো পার্ট তত মুখী। এটা হচ্ছে 6 মুখী রুদ্রাক্ষের 108টা রুদ্রাক্ষ নিয়ে তৈরি মালা। শিবপুরাণে রুদ্রাক্ষকে মহাদেবের শিবলিঙ্গের সূক্ষ্ম রূপ বলা হয়েছে, যা পাপ নাশ করে এবং আত্মাকে মুক্তির পথে এগিয়ে দেয়। 40 साइज की तरह का साइज, ये दाना का साइज ये है। আচ্ছা, এগুলো ব্রেসলেট বানানো আছে তাই না? ये ब्रेसलेट बनाया हुआ है। 100, ये सारा ब्रेसलेट 100 का है। ये साइज ये साइज अच्छा, और ये वाला मोटा वाला 100 का है। 200 का। अच्छा अच्छा, मतलब ये फल काट के ये निकाला, मतलब ओरिजिनल है सब। अच्छा, ब्रेसलेट। ये पतला भी 100 का ही है, कम नहीं होगा? अच्छा, सब 100 का। अच्छा, 21 दाने का भैया, 18 दाने का है। 18 दाने का है। अच्छा, ये 18 दाने का है, ये 16 दाने का है। সব জায়গার জিনিস এখানে পাওয়া अब যাবে। मेरे पास मैं परमानेंट दुकान में कहीं नहीं जाता, আচ্ছা मैं तब दिन आपको नहीं मिलता। আচ্ছা, বিভিন্ন রকম। আচ্ছা, সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এখানে এই দাদাকে পাওয়া যাবে। যা যা রুদ্রাক্ষ লাগে, প্রায় সব ধরনের রুদ্রাক্ষ এখানে পাওয়া যায়। ফল কেটে রুদ্রাক্ষ মালা বানাও বা নাও রুদ্রাক্ষ, তার জন্য এখানে বিভিন্ন রকমের রুদ্রাক্ষ আছে, ফল আছে। আমরা সেই রুদ্রাক্ষগুলো দেখলাম। বিভিন্ন টাইপের রুদ্রাক্ষ এই দাদা দেখালো। ইন্ডিয়ার রুদ্রাক্ষ, নেপালের থেকে ইম্পোর্টেড বিভিন্ন রুদ্রাক্ষ আছে এখানটায়। এখানে বিভিন্ন মালাও আছে রুদ্রাক্ষের। এগুলো যারা রুদ্রাক্ষের রুদ্রাক্ষ দরকার বা রুদ্রাক্ষের বিভিন্ন জিনিস করতে যাও, তারা এখানে আসবে। তো এখানে এরকম অনেক জায়গাতেই এই ধরনের রুদ্রাক্ষের পাওয়া যায় বেনারসে। কিন্তু এই স্পেশালি এই জায়গাটা দেখলাম খুবই ভালোভাবে এবং খুবই অনেস্ট এই দাদা, খুব সুন্দরভাবে সব দেখাচ্ছে।
তবে রুদ্রাক্ষ পরার আগে একটা জিনিস মাথায় রাখতে হয় যে রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ সবাই সবসময় ধারণ করতে পারে না, তার জন্য অনেক রকমের নিয়ম অনেক কিছু আছে। তো নিজেদের যদি জ্যোতিষ বা নিজেদের কোনো কিছু যারা অ্যানালাইসিস করে এই জিনিসগুলো, তাদের দ্বারা এইসব অ্যানালাইসিস করিয়ে বা দেখিয়ে শুনিয়ে নিয়ে পূজা পাঠ যদি কিছু করতে হয় সেসব করিয়ে এই রুদ্রাক্ষ ধারণ করাটা উচিত আমার মনে হয়। এবারে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।